أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون. قل يا أيها الكافرون. لا أعبد ما تعبدون. ولا أنتم عابدون ما أعبد. ولا أنتم عابدون ما أعبد. ولا أنا عابد ما عبدتم. ولا أنا عابد ما عبدتم. ولا أنتم عابدون ما أعبد. গুন্না ধরতে হবে আরেকটু। ولا أنتم عابدون ما أعبد. لكم دينكم ولي دين. لكم دينكم ولي دين. أعوذ بالله من الشيطان الرجيم. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত অভিভাবকবৃন্দ, সকলেই শুনে খুশি আনন্দিত হবেন যে আমাদের মাদ্রাসাতুর রশিদ আল ইসলামিয়া ঢাকা আজকে দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষে অনুষ্ঠান হয়েছিল। আলহামদুলিল্লাহ দ্বিতীয় বর্ষ আমাদের আচ্ছা আবার আবার শুরু থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সকল অভিভাবকের অভিজ্ঞতার জন্য জানানো যাচ্ছে যে মাদ্রাসাতুর রশিদ আল ইসলামিয়া সফলতা। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। মাদ্রাসাতুর রশিদ আল ইসলামের পক্ষ থেকে সকলকে স্বাগতম।
এই মাদ্রাসাটি গড়ে উঠেছে যাত্রাবাড়ির পার্শ্ববর্তী এলাকা কদমতলী থানা 24 ফুট অটো স্ট্যান্ড। আমাদের মাদ্রাসায় বিভাগসমূহ হেফস বিভাগ, নুরানি কিন্টার গার্ডেন, প্লে থেকে 3য় শ্রেণী পর্যন্ত। সম্মানিত অভিভাবকবৃন্দু, আমার একটি স্বপ্ন ছিল একটি আন্তর্জাতিক মানের হেফস বিভাগ গড়ে তোলার। তো সেই স্বপ্নটি 2য় বছর পদার্পণ করে 3য় বছর আমরা 3য় বছর এখন শুরু করতে যাচ্ছি। তো আপনারা যারা আপনাদের সন্তানকে আন্তর্জাতিক মানের হাফেজ গড়ে উঠাতে চান, তাদের জন্য এই মাদ্রাসাতে পারফেক্ট হতে পারে। তো আপনারা সকলেই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমি মাদ্রাসা পরিচালনা করছি হাফেজ মাওলানা মুফতি নাজমুল হাসান। তো আর না, আমি এটা দিয়ে শুরু, আর অথবা কোথায় থেকে ফারাক হয়েছে আমার পড়াশোনা অবস্থায় আমার একটি স্বপ্ন ছিল, আমি একটি স্বপ্নের প্রতিষ্ঠান গড়ে তুলব। তো আমি যখন ফরিদাবাদ থেকে দাওরা হাদিস শেষ করি 2023 সালে, তখনই একটি স্বপ্ন ছিল। তারপর এফতা পড়েছি যাত্রাবাড়িতে। তো যাত্রাবাড়ি এফতা আপনার কমপ্লিট হওয়ার পরপরই মাদ্রাসাটির সূচনা করেছি 2024 সালের ষোলো লগ্ন থেকে। তো এখন আমরা 2026 সাল, এই বছরটি আমরা পরিপূর্ণভাবে সফলতার সাথে আমরা যেভাবে পরিচালনা করতে পারি, আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের সকলকে সহযোগিতা করবেন। একটা জিনিস বলবেন যে আমাদের মাদ্রাসা ভালো একটা পর্যায়ে গেছে। আমরা চাচ্ছি যে এই বছর আমরা জাতীয় পর্যায়ে কয়েকটা প্রতিযোগিতা ফার্স্ট সেকেন্ড থার্ড নিয়ে একটা টার্গেট নিয়ে আমরা বছর নতুন সফর শুরু করেছি। আমাদের এই প্রতিষ্ঠানটি বিগত 2 বছর আন্তর্জাতিক পর্যায়ে আমরা অ্যাটেন্ড করেছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা বিগত 2 বছরে জাতীয় পর্যায়ে আমরা অনেক ফাউন্ডেশনে আমরা অংশগ্রহণ করেছি। আমরা চাচ্ছি এই নতুন বছরে পুরাদমে আমরা মেহনত করে এখান থেকে আমরা জাতীয় পর্যায়ে ফার্স্ট সেকেন্ড থার্ডের ভিতর আমরা আমাদের মাদ্রাসাকে রাখতে চাচ্ছি ইনশাল্লাহ। আর কি নাম্বার, মাদ্রাসা নাম্বার এগুলো দরকার নেই, তো ওইটা নাম্বার দিয়ে দেবেন নিচে। হ্যাঁ, না আর দরকার নেই তো, আর কি না, নাম্বার তো নিচে। আচ্ছা, ওইখানে অ্যাড করে 1 বছর আর কি না। আমি মুখের বাবা, আমার ছেলে প্রতিষ্ঠানে 1 বছর ধরে পড়াশোনা করছে। কায়দা থেকে এখানে দিয়েছিল, মা থেকে নিয়েছে। আমার কাছে অনেক মেহনত করে। একটা কথা বলুন, বলেন। শুরু করবো? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই দিনই প্রতিষ্ঠানের মধ্যে আমার সন্তান আব্দুল্লাহ আল সাদ বিগত 1 বছর যাবৎ পড়াশোনা করে আজকে হেফজ বিভাগে উত্তীর্ণ হয়েছে। আলহামদুলিল্লাহ, ওনারা যত চেষ্টা করে আর কি, যাতে বাচ্চারা উন্নত মানের হাফেজ গড়ে তোলার জন্য। তা আমি ভর্তি করেছি, আপনারাও ইনশাল্লাহ আশা করি সবাই ভর্তি করবেন এবং ওনারা সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম। আমাদের এই মাদ্রাসায় আমার এই ছেলে কোথায় পড়ে কোন বিভাগে বলতে হবে। আসসালামু আলাইকুম। এই মাদ্রাসায় আমার ছেলে নজরানা পড়ে হেফজাতে পড়ছে। আপনারা সবাই এই মাদ্রাসায় অংশগ্রহণ করিবেন। আমার ছেলেকে এখানে দিয়েছিলাম, শেষ করে শুরু করেছে। আপনারা দোয়া করবেন এই মানে শুরু থাকতেই হাতে দিতে পারে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আমি খুশি হয়েছি, হুজুর অনেক আন্তরিক এই কথাগুলো বলেন। আসসালামু আলাইকুম। আমার এই ছেলে 1 বছর ধরে দিয়েছি। প্রথম আমপাড়া পড়েছে, তারপর নজরানা পড়েছে, তারপরে এখন হেফজাতে দিছে। এখন হুজুরার প্রতি অনেক ভালোবাসা, অনেক আন্তরিক। আর আমার ছেলে হেফজাতে গেছে। দোয়া করবেন আমার ছেলের জন্য। তারপর হুজুররাও নিজে দায়িত্বশীল নিয়ে
আমার ছেলেকে হেফজাতে দিয়েছে। আমার ছেলে মাশাআল্লাহ দিলে ভালোই আছে হুজুরের দোয়ায়। আশা করি সবাই এই মাদ্রাসার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইমাম হাসান। আজকে আমি মাদ্রাসায় পরিদর্শনের জন্য আসলাম, নাজমুল ভাইয়ের মাদ্রাসায়। এখানে যে পরিবেশগুলো আছে, মাদ্রাসার যে পড়ালেখার মান, সব কিছু দেখলাম। এখানে অনেকজন ছাত্র আছে, তো তাদের দেখলাম সব কিছু, এবং পরিবেশটা দেখলাম খুবই সুন্দরভাবে। আপনাদের যারা বাচ্চা যদি থাকে তাহলে এই মাদ্রাসায় দিতে পারেন, ইনশাল্লাহ পড়ালেখার মান খুবই মানসম্মত এবং মাদ্রাসার জন্য বেস্ট একটি মাদ্রাসা হতে পারে এই এলাকার ভিত্তিতে। করেন পিছলটা আমার দেখবেন না হ্যাঁ আমার বুঝি নাই আচ্ছা রো আরে কিছু হয় না রেডি অ্যাকশন আল্লাহ কোন বসেন টেবিল সহ থাকবে এখানে এই শর্টটা এসে কাট শর্ট করবো, বুঝছো? মাস্টার থেকে ক্লোজ যাবে, হ্যাঁ পুরোটা হচ্ছে আপনার মতো কাজ করে আছে। আমাদের দেখাবেন না এদিকে না, হ্যাঁ ফোকাস নিচের দিকে, একটু ব্যস্ত, একটু দূরে রাখো, দূরে ডান মনে যাও, পিছনে আড়াইটা। যাও একটু ক্লোজে নিয়ে যাওয়ার পরে ফেস্টারে, হ্যাঁ বসতে হাসি রাখা, পাইছো শর্ট পাইছো, সুন্দর শর্ট পাইছো, হাসি রাখবা। সরো কথা বলো না পারফেক্ট।
আমাদের দেখাবেন না? আস্তে আস্তে, হ্যাঁ আস্তে আস্তে দরকার নেই, স্লো মোশন আছে হ্যাঁ বিল্ডিং স্লো আস্তে মোশন। সামনে দাও। স্টপ স্টপ অ্যাকশন। পারফেক্ট, থামেন অ্যাকশন অ্যাকশন। আবার আসেন। আসেন আসেন। এবার ধরে রাখো, পুরো মাস্টার সব করে উপরে একটু হাঁটু। তুমি এখান থেকে এই পাশে আসবা, এদিকে হাঁটবো। কি বললাম বুঝছো? মাস্টার সব ধরো, আর নিচে ধরো, নিচ থেকে ধরো, নিচ থেকে ধরো। নিচে একটা close shot দিবা। দেয় না তো, দিতে কর হাসি দিবা, close shot। পাইছি আমরা, ওদের সাথে কাছে অভ্যাস করবো। হাসি দিবা, ক্যামেরা থেকে না থাকা। আসি দেয় না। শুধু হাসিটা দিবো। নামাতে থাকেন না, নিচে নিচে। আস্তে আস্তে আসো, আস্তে আস্তে যান। White shot দরকার হয়, ধরো আমার 3 থেকে 4 সেকেন্ড shot দরকার। আরে তুমি অ্যাকশন। আসেন আসেন।
হাঁটেন হাঁটেন হ্যাঁ হুজুর হাঁটতেছে মাঝখানে মাঝখানে ওরা যে বই জমে ছিল আমার ঘুরে সুন্দর করে আমরা বিগত দিনে যেমন যাই ওইভাবে যাব সুন্দর করে সিরিয়াল বাই সিরিয়াল এক করে আমরা এখানে সিরিয়াল দেব যতক্ষণ পর্যন্ত সিরিয়াল থাকে আমরা ঘুরে ঘুরে স্টেজে যাব স্টেজে যাইয়া সুন্দর করে সিরিয়াল মেইনটেইন করে তারপর আমরা ওইখানে বসবো বুঝতে পারছো ওইখানে যাইয়া শৃঙ্খলাভাবে যেভাবে তোমাদের লিস্ট করা আছে ওইভাবে লিস্ট দেখে তোমরা সিরিয়াল বাই সিরিয়াল যার প্রদর্শনী যেটা ছিল ওইটা করবে কথা বুঝতে পারি কি প্যান্ডেলের এখানে বসা থাকতে হবে ওইখানে বসা থেকে যার যার যে প্রদর্শনী আছে সূরা আছে কেরাত আছে হাদিস আছে ধারাবাহিকভাবে বলতে থাকবা বুঝতে পারছো কেউ যেন না বলে এরকম কেউ যেন না থাকে সিরিয়াল মেইনটেইন করে সবাই বলতে হবে সবাই বলবে কম বেশ যাই যতটুকু পারো যাই পারো কবিতা বাংলা বক্তৃতা আরবি বক্তৃতা ওগুলো আমরা ধারাবাহিকভাবে এক এক করে কে কখন দিবে আমরা বলে দিব বুঝতে পারছো কারো যেন কোনো হেরফের না হয় কেউ যদি কারো ত্রুটি বিচ্যুতি থাকে তোমরা কাগজ নিয়ে যাবো ওইখানে আস্তে আস্তে দেখতে থাকবা সাহসের সাথে দেখাইবা নানিদের দেখাইবা নানাদের দেখাইবা ভালো না যে নানা দেখো নানি দেখো দাদা দেখো দাদি দেখো মা দেখো বাবা দেখো আমি সুন্দর করে তেলাওয়াত করছি কি সুন্দর করে বক্তব্য দিছি কি সুন্দর করে প্রদর্শনী দিছি এক এক করে আমরা যার লাগবে যদি হুজুর আমার ভিডিওটা আমরা দেন আমরা তাকে ভিডিও দিয়ে দেব সুন্দর করে তোমরা বাসায় নিয়ে দেখাইবা বুঝতে পারছো এখানে অনেকগুলা টাকা ব্যয় করে আমরা ভিডিও ওনাদেরকে নিয়ে আসছি এখন তোমরা যদি এটা উপভোগ না করো তোমরা যদি আনন্দের সহিত এটা যদি উপভোগ না করতে পারো তাহলে তো এই টাকা খরচ করে কোনো লাভ আছে এই জন্য তোমরা প্রত্যেকে সুন্দর করে তেলাওয়াত করবা যার যেরকম আছে সুন্দর করে উপস্থাপন করে সুন্দর করে কথা বললা সুন্দর করে তেলাওয়াত করে সুন্দর করে সঙ্গীত বলবা এর মধ্যে থাকবা কোনো উশৃঙ্খল কোনো বিশৃঙ্খলা যেন না হয় যেভাবে ওস্তাদরা বলবে আমরা ওইখানে যাওয়ার পর থেকে কেউ কোনোদিন মানে কোথাও কোনো জায়গায় লড়বো না ওস্তাদ যেখানে বসাই দিবে এইখানেই বসবো যখন ওস্তাদ নাম ঘোষণা দিবে অ্যানাউন্স দিবে তখন আমরা ওই যার ঘোষণা দিবে সে যেখানে এসে দাঁড়াবো দাঁড়ায়া বলবো ঠিক আছে আর যদি ওই যে চকিটা আছে না চকিটা না কোন উপর দিয়ে ওকে ওগুলো তুমি ক্রপ করে দিবা বেড়া নাই
আরো বেরিয়ে যাবে। সরেন সরেন সরেন। ঠিক আছে, হয়ে গেছে। সরা সরা, এই জানা জানা। অ্যাকশন। ঢুকেন ভিতরে, দেখো না ফাইলে ঢুকেন। মাদ্রাসা কোনো ফাইল ঢুকেন। সমস্যা নেই, না দেখা করবে, সাদা হইলে সমস্যা নেই, কি লিখতে বুঝতে যাবো না তো। এবার এই শটটাই তুমি বাঁচছিলাম, চেহারাটা দেখা যায়, বুঝছো কি বলছি খালিল? সেম শটটাই বাঁচছে না। নিচে অ্যাকশন। এদিকে এদিকে এদিকে, হ্যাঁ ওই যে সিসি ক্যামেরা গুলা না করে উড়াইতে ভাইজি প্লান বসায় রাখতে গো। হ্যাঁ সিসি ক্যামেরা ঠিক আছে। এবার এখান থেকে আপনি ওইদিকে মাউসটা রাইখেও মাউসটা নিয়ে এদিকে তাকান, ওই ওই জানেন। হ্যাঁ এবার এদিকে তাকাবো, ঠিক আছে? এরপর আমরা ইয়েতে যাবো, ঠিক আছে? কোনটা এই পাশে আনো, অ্যাকশন। একটু কাঠটা নিচের দিকে রাখেন, ফ্রি হন একটু সুন্দর করে। এই শটটা সুন্দর, আপনি একটু পিছিয়ে যান, একটু পিছিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, এবার সুন্দর করে বসেন, কাঠটা একটু নিচের দিকে থাকবো। হ্যাঁ, বডিটা নিচের দিকে সুন্দর করে। অ্যাকশন। সিসি ক্যামেরা দিকে তাকান, একটু ক্লোজে যাও, সামনে যাও। হাসিরা আর বাবু কিন্তু মন খারাপ, বৌদি ভাবি ভাড়া দেয় নাকি? হ্যাঁ সেটা হয়েছে। বড় করে না, বড় করে না। আর এমনি চাপাক, সমস্যা নেই। চাপতাছে যেটা দেখতেছে যেটা প্রমাণ। না না, বড় করে দেয় না, কোনো রুম না, ওই কোনো ক্লাস ছিল, সময় নিলে সময় হইতো। ঠিক আছে, বাস বাস হয়ে গেছে। ঠিক আছে, একটা আসে। হ্যাঁ হ্যাঁ নেন। বাস, এবার এখানে আসো। বলেন। হ্যাঁ খোলেন। হ্যাঁ, বইটা বাঁকা থাকবো, হ্যাঁ, দুই হাত তোলা বাঁকা, হ্যাঁ, পিস্টল উল্টান। একটু একটু ওখানে তাকান, নিচের দিকে। হ্যাঁ হ্যাঁ। আস্তে আস্তে উল্টান, হ্যাঁ, নর্মালি পড়তেছেন, গাড়টা একটু নড়ান। সামনে ক্লোজে যাবো, ক্লোজে যাবো। চেষ্টা উল্টান। হাতের দিকে একটা আংটিটা দেওয়া যাক, গৌরী গোবর কানবের। আমাদের দেখাবেন না। পিস্তল দেন। টপে যেতে যাও, হাতে হাতে যাও। পিছনে উল্টান, একটা পিস্তল রান, পিস্তল রান, পিস্তল রান। এবার এদিকে হাতটা এদিকে আনেন, গড়িটা ম্যাচ হবে। হ্যাঁ পারফেক্ট। উপরে দিকে তাকান, আল্লাহর দিকে। হ্যাঁ এটা হয়েছে। খালারে ডাক দাও, খালারে দিতে দাও। দেখা যাবে না, প্রকার দেখা যাবে না, মানুষ দেখা যাবে না। তোমরা যাও, খাও না কে, খানা খায় না কে? জলদি খানা খাও, আমরা 2টার মধ্যে বের হয়ে যাবো। এখন যাও, নামে যাও, একদম নামে যাও, অথবা নাম থেকে নাম দাও, একটু আরো আরো যাও, একটু যাও, একদম নাম ফুরকান। একদম এক জায়গায় না। মানুষ যাতে না দেখা যায়, নিচের দিকে নামার আরে আপনি নিচের দিকে নামেন কে আবার? হ্যাঁ সরে যান। অ্যাকশন। হ্যাঁ হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা দাঁড়াও।
لساني يفقه قولي ربي يسر ولا تعسر وتمن علينا بالخير وبك نستعين يا مستعان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله مولانا الإسلامية ঢাকা আজকে বৎসরিক হিফজ সবক অনুষ্ঠানে এবং তারা কায়দা থেকে নিয়ে আমপাড়ার সবক নিয়েছে, নাজরার কোরআন শরীফের সবক নিয়েছে। আজকের এই আয়োজনের তিনি আয়োজক হাফেজ মাওলানা মুফতি নাজমুল হাসান সাহেব, আমার অত্যন্ত কাছের মানুষ। তবে এখানে এসে আরো অনেক কাছের অনেক মানুষ আল্লাহ পাক মিলিয়ে দিয়েছেন। যারা অভিভাবকবৃন্দ আছেন, আল্লাহ পাকের অত্যন্ত নেয়ামত আপনাদের ভিতরে রয়ে গেছে।
অবশ্যই আল্লাহ পাক আপনাদেরকে আপনাদের হৃদয়ের কথাগুলো শুনেছেন, যার কারণে আজকে আপনাদের সন্তান অথবা কারো নাতি, কারো ভাইগনা, আত্মীয় স্বজনকে সঙ্গে করে আজকে এই কোরআনের মজলিসে, এই মাদ্রাসার আঙ্গিনায় অভিভাবক বৃন্দগণ উপস্থিত হতে পেরেছেন এবং মা বোনেরাও যারা আছেন, অধিকাংশই সন্তানদের উদ্দেশ্যে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। অনেক আলোচনা যা করার পর্যাপ্ত জরুরত পরিমাণ অনেক বেশি আলোচনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। শুধু এতটুকুই বলবো, আমি আপনাদের প্রতিবেশী, আপনারা সকলেই চিনেন আমার মসজিদ, বুড়িবাড়ি জামে মসজিদ। তো পাশাপাশি আবার আরেকটা পরিচয় আছে, আমাদের নিজস্ব ফাউন্ডেশন তাসহিলুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ, এবং আমাদের কেন্দ্রীয় ফাউন্ডেশন যেটা জাতীয় হুফাজুল কোরআন ফাউন্ডেশন। আমি ওই ফাউন্ডেশন নিয়ে ছাত্র এবং শিক্ষকদের কার্যকলাপ, মাদ্রাসা প্রাতিষ্ঠানিক কার্যকলাপ নিয়ে আমার কর্মকর্ম। তো সেই জায়গা থেকে আমি বলবো, প্রত্যেকটি মাদ্রাসার আমরা যারা অভিভাবকবৃন্দ আছি, আমাদের সভাপতি সাহেব গুরুত্বপূর্ণ অনেকগুলো কথা বলেছেন, তার পাশে আমি একটু যোগ করে দিব আপনাদেরকে। আজকে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান আমরা বাজার ঘাটের মতো বাছাই করতে থাকি। এটা আমাদের বাচ্চাদের জন্য বিশাল কাল হয়ে দাঁড়ায়। যারা বেশিরভাগ কিছুদিন এই স্কুলে, কিছুদিন এই মাদ্রাসায়, কিছু ওই মাদ্রাসায়, কিছু ওই স্কুলে, এরকম পাল্টাপাল্টি যারা করে, প্রত্যেকটা প্রতিষ্ঠানেই ভালো মন্দ আছে, ভালো মন্দ সব জায়গায় আছে। আর যত বেশি আমরা জায়গা চেঞ্জ করি, বাচ্চাদের লেখাপড়ার যে মুভমেন্টটা ছিল, যে ইচ্ছাটা ছিল, তার ভিতরে একটা বাছার প্রক্রিয়া চালু হয়ে যায়। একটা পর্যায়ে যখন আমি থেমে যেতে চাই, তখন বাচ্চা আমাকে দৌড়ঝাঁপ শুরু করায় দেয় যে আমার এখানে ভালো লাগে না, আরেক জায়গায় যাব। এই জায়গা থেকে যদি আমরা ফিরে আসতে পারি, আমি আমার জীবনের কথা থেকে বলি, আমি এক জায়গায় আমার মায়ের কাছে নাজেরা পড়েছি, আর একই মাদ্রাসায় হেফজ শুরু করেছি এবং ওখান থেকে শেষ করেছি। শুধু আন্তর্জাতিক কম্পিটিশনের জন্য আমাদের হুফাজুল কোরআন ফাউন্ডেশনের যিনি চেয়ারম্যান, পিএসপি কোরআনুল আলোর প্রধান হাফেজ কারি আব্দুল হক সাহেব হুজুরের কাছে ব্যক্তিগতভাবে নিজের আন্তর্জাতিক মানের তেলাওয়াত পরিবেশনের জন্য আমি সেটা ট্রেনিং করেছি। আর পাশাপাশি আমি আরেকটা কথা বলবো ছাত্রদেরকে, ছাত্র ভাইদেরকে, এই দুইটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি যে আমাদের ছাত্র ভাইয়েরা যারা আছো, মেয়েরা, ছেলেরা, সকলকেই আমাদের অভিভাবকদেরকে এই কাজটা করতে হবে যে আমরা অভিভাবকদের 1 নম্বর, আমি নেককার হওয়ার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আমি 5 ওয়াক্ত নামাজি হয়ে যেতে হবে আল্লাহর কাছে। তাহলে আমার সন্তানকে আল্লাহ পাক কবুলিয়াতের জন্য রাস্তা সহজ করে দিবেন। আর যদি আমি নামাজ পড়লাম না, এটাও কিন্তু একটা বিশাল ঘাটতি এসে যায়। এই প্রতিক্রিয়াটা বাচ্চার উপরে প্রভাব পড়ে। যখন বাচ্চা বাসায় যায়, বেড়াতে যায়, তখন নামাজের গুরুত্ব কম থাকে, তখন বাচ্চাও কিন্তু বাড়িতে গিয়ে নামাজ পড়ে না। আমি আমার জীবনের হিসেব থেকে বলি, আমি 2 লাখ 3 লাখ বেশি সবক দিতে পারতাম না। আমার উপরে ডিক্লার এসে গেছে যে আমি হেফজ করতে পারবো না। তো আমার নানা হাফেজ মোহসেন সাহেব রহমতুল্লাহ, যারা হুফাজে কেরাম, যারা উস্তাদ, অধিকাংশই চিনেন চাঁদপুরের, মমিনপুরের, তিনি আমাকে ডেকে একটা কথা বলছিলেন যে যখন তুমি কার কিতাব পড়তেছো তুমি জানো? আমি বলছি আমি আল্লাহর কিতাব পড়তেছি। তো বলতেছে তো তুমি তার সাথে সম্পর্ক করো, সব বাদ, বাবা মা আমি সব বাদ, তুমি তার সাথে চুক্তিবদ্ধ হও, প্রতিদিন শেষ রাতে উঠে পারো অথবা মাগরিবের পরে পারো, 2 রাকাত নামাজ পড়ে স্পেশাল তার কাছে সাহায্য চাও যে আল্লাহ আমি তোমার কালাম হেফজ করতে চাই। তো ওনার এই পরামর্শ, আমি যদিও শিশু বাচ্চা ছিলাম, কিন্তু আমার দিলের ভিতরে খুব লাগছে যে হ্যাঁ, আমি তো আল্লাহর কিতাব শিখছি, আমি তো তার সাথে সম্পর্ক হওয়া দরকার। তা আমি যখন চেষ্টা করেছি, এবং নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি, যত বেশি চেষ্টা করেছি
কিন্তু শেষ মুহূর্তে আমি 5 পৃষ্ঠা পর্যন্ত অনায়াসে সবক দেওয়ার আল্লাহ পাক তৌফিক দান করেছেন। এটা আমি মনে করি যে আমরা প্রত্যেক গার্ডিয়ান এবং আমাদের যারা স্টুডেন্ট আছো, ছাত্ররা আছো, তোমরাও যদি তোমাদের জায়গা থেকে চেষ্টা করো তাহলে আল্লাহ পাক আমাদেরকে সহজ করে দিবেন ইনশাআল্লাহ। আর এই কোরআন শিক্ষার ক্ষেত্রে নিজেকে বিলীন করে দিতে হবে। মাদ্রাসাকে অভিভাবকরাও এবং ছাত্ররাও সবচেয়ে বেশি আমরা ভালোবাসতে হবে। এই বড় বড় যারা আকাবির আছেন, যারা হাফেজ হয়েছেন, দিনের দায়ী হয়েছেন, তাদের ভিতরে একাগ্রতা এবং শিক্ষার সর্বোচ্চ মনোযোগ না হওয়া পর্যন্ত এবং মাদ্রাসা প্রতিষ্ঠানকে এবং শিক্ষকদেরকে সর্বোচ্চ ভালোবাসা প্রকাশ না হওয়া পর্যন্ত সে পরিপূর্ণ কামেল হাফেজ এবং আলেম হতে পারে নাই। এই জন্য আমরাও সেই জায়গা থেকে আমরা প্রত্যেকে চেষ্টা করব, কারণ একজন যোগ্য আলেম হইতে হইলে সর্বোচ্চকে নিজের সবকিছু বিলীন করে নিজেকে উজাড় মনে আল্লাহর জন্য, আল্লাহর নবীর দ্বীনের জন্য নিজেকে কোরবান করে দিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করেন। আর অভিভাবকদেরকে আমি আমার জায়গা থেকে আমি বলছি আপনাদেরকে, আমরা মাদ্রাসার যে দায়িত্ব শিক্ষকরা পালন করে, আমাদের একটা দায়িত্ব আছে। মাস শেষ আমাদের বাসা ভাড়া দিতে হয়, আমাদের নিজেদের প্রত্যেক জায়গায় যতগুলো বাকি দোকান পাটে সর্ব জায়গায় আমাদের সব লেনদেন পরিশোধ করতে হয়। কিন্তু আমরা শিক্ষা প্রতিষ্ঠানে এসে সকল ওজোর আমরা এখানে করি, কিন্তু আমরা নিয়ত করব যে এই টাকাটা আল্লাহ দ্বীন শিক্ষার জন্য আমি যখন নিয়ত করেছি, পাশাপাশি আমার এই বাচ্চার জন্য জেনারেল শিক্ষার জন্য এবং কোরআন শিক্ষার জন্য যে শিক্ষকগুলো নিয়োগ হয়েছে এবং যে জায়গাটুকু বরাদ্দ করেছেন, ভাড়া দিতে হয়, এই সব কিছু কিন্তু আমার দেয়ার উপরে নির্ভর করে। এই জন্য আমি যদি আমার দায়িত্ব পরিপূর্ণ করি, এই দায়িত্ব পরিপূর্ণ যতদিন তাড়াতাড়ি করব, আল্লাহ পাক সেই জায়গা থেকে আমাকে আমার রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবেন এবং রিজিকের ভিতরে আল্লাহ বরকত দান করবেন। এই দাবিটুকু আমি আপনাদের কাছে করব যে যত বেশি তাড়াতাড়ি দিতে পারবেন, ডিউ সময়ের আগে যদি আমি দিতে পারি, আল্লাহ পাক সবচেয়ে বেশি বরকত আমার ভিতরে দান করবেন। আমি একটু কষ্ট করব, কিন্তু আমার প্রতিষ্ঠানের হক যেটা মাদ্রাসার হক সেটা আমি আগে আদায় করব। আর আল্লাহ পাক আমাদেরকে যে কোনো মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া যে আমাদেরকে বিভ্রান্ত করছে, মিডিয়ার মধ্যে সকলেই যে আমাদের ধার্মিক সেরকম না, অনেক মতবাদী মিডিয়া বাংলাদেশে প্রচার হয়ে গেছে। তাদের কারণে আমরা কেউ নিজের জায়গা থেকে বিভ্রান্ত হয়ে কোনো শিক্ষকের সাথে, মাদ্রাসার কর্তৃপক্ষের সাথে খারাপ আচরণ করব না। এটা একেবারে আপনাদের হাতে পায়ে ধরে বলি, এটা আমার বাচ্চাকে মানুষ গড়ার ক্ষেত্রে আমি নিজের জীবনকেও ধ্বংসের দিকে দিব, আর বাচ্চাকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে আমি বিশাল বাধা হয়ে দাঁড়াবো। আল্লাহ পাক আমাদেরকে এই সকল ধরনের খারাপি থেকে আমাদেরকে হেফাজত করেন এবং সকল দ্বীনি দায়ের ক্ষেত্রে আমাদেরকে মজবুতির সাথে, ঈমানের সাথে, ইস্তেকামতের সাথে আল্লাহ পাক আমাদের সকল কার্যক্রম পরিপূর্ণ করার তৌফিক দান করেন।